হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে আবার কি মেনসুরেশন অর্থাৎ পরিমিতির পুরো ক্রান্তিকারী ক্লাস নিয়ে। তোমরা সবাই অনেকে কমেন্ট করে জানিয়েছিলে যে স্যার কিউব অ্যান্ড কিউবয়েড অর্থাৎ ঘনক ও আয়তঘনকের ক্লাস নিয়ে আসুন। তা তোমাদের কথা মাত্রই আজ চলে এসেছি তোমাদের প্রিয় ফেভারিট ঘনক ও আয়তঘনকের ক্লাস নিয়ে। আজ এতটাই বেসিক থেকে বলা হবে যাতে যে জীবনে কোনো দিন এই ক্লাস করেনি সেও যদি আজ জাস্ট 15টা মিনিট মনোযোগ সহকারে দেখে না, তার মুখেও না এই যে টপিকটার অঙ্ক একদম জাস্ট গুদগুদি করবে পেটে করার জন্য। জীবনে সে লাইফ টাইম ভুলবে না, জাস্ট একবার পুরোটা দেখে নাও। তাহলে চলো এবার যাওয়া যাক পুরো বেসিক থেকে না নিজের তথ্য আজ তোমাদের দিয়ে দেবো যাতে আর লাইফ টাইম না ভুলো। চলো এবার আর কথা না বাড়িয়ে যাওয়া। তো চলো এবার দেখো যে ঘনক এবং আয়তঘনক বিষয়টা আগে কি সেটা আগে আমরা কি করবো একদম পুঙ্খানুপুঙ্খ রূপে জানবো। দেখো তাহলে সর্বপ্রথম আমরা কি ঘনক সম্বন্ধে দেখি। দেখো ঘনকে তাহলে প্রথমে কি করবে, একটা চিত্র অঙ্কন করে নেবে। তোমরাও কি করো আমার সাথে সাথে সবাই খাতা পেনে নাও আর এইভাবে অঙ্কন করে নাও। দেখো কিভাবে অঙ্কন করতে হয়। এই নাও হয়ে গেল আমাদের একটি ঘনকের জাস্ট চিত্র অঙ্কন। তাহলে এবার বলো ঘনকের তো কি হয়, আমাদের কটা বাহু আছে দেখো তো। টোটাল আমাদের 6টা তল আছে। ঘনকে কটা তল থাকে? 6টা তল। তাহলে এই যে প্রত্যেকটা বাহু কি হবে আমাদের সমান হবে। তার মানে এই বাহু যদি এ হয়, এই বাহু এ হবে, আমাদের এই হাইটটাও কি হবে এ হবে, তাই না? এ হবে। তাহলে যদি প্রত্যেকটা যদি আমরা এ করে ধরে নিই, এইবার তোমরা একটা বিষয় মনে রাখবে, যার তল যার থাকবে সমান থাকবে এবং ওপরেও তল সমান থাকবে, মানে নিচের তলটা এবং ওপরের তলটা যদি সমান থাকে না, তার আয়তন সবসময় কীভাবে বের করতে হয়, এই ভূমির ক্ষেত্রফলের সাথে হাইটকে কি করতে হয় গুণ দিয়ে দিতে হয়, তাহলেই আয়তন অর্থাৎ ভলিউম পাওয়া যায়। বোঝা গেছে কি বললাম? যার ভূমি এবং এই যে ওপরটা অর্থাৎ নিচ এবং ওপর টপ অ্যান্ড বটম যার সমান থাকবে, একই থাকবে, সেক্ষেত্রে যখন তোমরা আয়তন বের করবে মানে ভলিউম বের করবে, তাহলে ফর্মুলা কি হয়, ভূমির ক্ষেত্রফলের সাথে হাইটকে কি করো গুণ দিয়ে দাও, ব্যাস। তাহলে বলো এখানে ভূমির ক্ষেত্রফল বের করব। তাহলে বলো ভূমিটা কি, দেখো তো আমার এখানে ভূমিটা আমার একটি বর্গক্ষেত্র না, বর্গক্ষেত্র না। আর বর্গক্ষেত্রে তাহলে ক্ষেত্রফল কি হয় আমাদের বাহুর স্কোয়ার। তাহলে বাহুর স্কোয়ার, বাহু তো এ লিখেছি, তাহলে এর স্কোয়ার, তাহলে এই নাও ভূমির ক্ষেত্রফল পেয়েছি। তাহলে এর সাথে কি করব, আমি হাইটকে গুণ দেবো। তাহলে হাইট কত আছে আমার, হাইটও আমাদের এ ধরেছি, তাহলে এ লিখে দাও। তাহলে এই নাও, তাহলে পেয়ে গেছি কি আমরা এ কিউব। তাহলে বলো যে ঘনকের ভলিউম মানে আয়তন কত হয়ে যাচ্ছে আমাদের বাহুর কিউব। বোঝা গেছে? তাহলে এটাই না আমরা ডাইরেক্ট মুখস্থ বিদ্যা করে রাখি যে ঘনকের আয়তনের ফর্মুলা বাহুর কিউব। কিভাবে বের করতে হয় বুঝতে পেরেছো? তাহলে চলো এবার বের করব এই যে ঘনকটা রয়েছে, এই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল মানে পুরোটার ক্ষেত্রফলটা বের করব। অর্থাৎ বলা হলো টোটাল সারফেস এরিয়া অর্থাৎ TSA, টোটাল সারফেস এরিয়া কীভাবে বের করতে হয় দেখো। তাহলে নিচে বলো এই যে বেসটা কি, তলটা কি আমাদের, এই তলটা আমাদের বর্গক্ষেত্র। তাহলে বলো বর্গক্ষেত্রের এর ক্ষেত্রফল কত হবে আমাদের, এ স্কোয়ার হবে, এ স্কোয়ার মানে বাহু স্কোয়ার। তাহলে বলো যদি একটা তলের ক্ষেত্রফল এ স্কোয়ার হয় আর ঘনকের কটা তল থাকে, এই যে এখানে একটা, ওপরে একটা, এই সাইডে একটা, এই সাইডে একটা, এই ফ্রন্টে একটা আর ওই পেছনে একটা, তাহলে টোটাল 6টা তল আছে না। তাহলে একটা তলের যদি আমরা এ স্কোয়ার হয় তাহলে 6টা তলের ক্ষেত্রফল তাহলে কি হয়ে যাবে, এর সাথে কি করবো আমরা 6 গুণ করে দেবো, তাহলে 6 × এ স্কোয়ার। ব্যাস, এতটা সোজা মনে রাখার মুখস্থ বিদ্যা করার কি প্রয়োজন আছে, এটাও আগে জানাও আমাকে। মুখস্থ বিদ্যার কোনো প্রয়োজন নেই, এর জন্য না পুরো প্রপার কনসেপ্টটাকে প্রয়োজন জানা। তাহলে বোঝা গেছে সমগ্র তলের ক্ষেত্রফল 6 × এ স্কোয়ার, কত ইজিভাবে মাইন্ডে রাখা যায়। আরেকটি কি জানবো কি আমরা, যে কর্ণ। দেখো পরীক্ষাতে কিন্তু এরকম কোশ্চেন আসে যে একটি ঘনকের মধ্যে কি বরাবর রাখলে সব থেকে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত, এই টাইপের প্রশ্ন কিন্তু এক্সামে এসে থাকে। তার মানে আমি যদি ঘনকের এই কর্ণ বরাবর যদি রাখি তবেই না সব থেকে বড় একটি দ্বন্দ্ব রাখা যাবে। ধরো যদি একটি আমাদের রুম হয় এটা, আর রুমের যদি এরকম কর্ণ বরাবর যদি একটি দণ্ড রাখি তবেই কিন্তু সব থেকে লম্বা দণ্ড ধরবে, তাই না? তাহলে আমরা কি করব, এখানে এই কর্ণটা বের করব। তাহলে কর্ণটা যদি বের করতে হয় তাহলে কর্ণের ফর্মুলা ফেলবো। কি ফর্মুলা, কর্ণর ফর্মুলা কি চলে আসবে আমাদের, কর্ণ চলে আসবে √3 × এ মানে √3 × কি বাহু, ব্যাস।
দেখো এটা কিভাবে বের করবে, দেখো এটা যদি বের করতে চাও তাহলে কর্ণ ধরে এটাকে ডি দিয়ে দিলাম আমরা, তাহলে ডি স্কোয়ার সমান সমান কি, সমান সমান এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে চলে আসছে কিন্তু আমাদের কত চলে আসছে এখানে আমাদের 3a স্কোয়ার। আর এবার এই যে ডি স্কোয়ার আছে এটা যদি ও পাশে চলে যায় তাহলে রুট ওভার হয়ে যাবে, তাহলে ডি থাকবে, তাহলে ডি সমান সমান আমরা বলতে পারি √3, আর এই রুটটা কি, এই যে এ মাথায় স্কোয়ার আছে এ স্কোয়ারটা, এই স্কোয়ারটা কী হবে আউট হয়ে যাবে, কেন রুটটা আছে, এই রুটের জন্য এ স্কোয়ার আউট হয়ে যাবে, শুধু এ পড়ে থাকবে, তাহলে এই নাও ডি সমান সমান √3 × এ, ব্যাস এতটা ইজি। তাহলে তোমরা ডাইরেক্ট কি করবে, জাস্ট এই কটা ফর্মুলা, যে ভলিউমের ফর্মুলা কি এ কিউব, টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কী হবে, মানে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কী হবে 6 × বাহু স্কোয়ার, কর্ণের ফর্মুলা কী হবে √3 × বাহু, ব্যাস এই তিনটে জাস্ট মনে রাখো, জাস্ট তিনটে মনে রাখবে, বোঝা গেল তাহলে আয়ত ঘনক, এই তো ঘনক। তাহলে এবার চলো আমরা কি দেখবো, এবার কিউবয়েড মানে আয়ত ঘনক দেখবো। তাহলে চলো একটি আয়ত ঘনকের চিত্র আগে অঙ্কন করে নিই, এই নাও একটি আয়ত ঘনকের চিত্র অঙ্কন করা হলো, বোঝা গেল, এই নাও তাহলে অঙ্কন করা হলো। তাহলে এটা যদি আয়ত ঘনক হয় তাহলে এই যে তলটা দেখছো, এই যে তলটা, তাহলে এই নাও এটাকে আমরা ভূমি বললাম মানে বেস, এই নাও এটা হচ্ছে কি আমাদের লেন্থ, আর এটা হচ্ছে কি আমাদের হাইট। আয়ত ঘনক তাহলে লেন্থ পেয়ে যাচ্ছ, বেস পেয়ে গেছো, হাইট পেয়ে গেছো, তাহলে বলো এর ভলিউম কীভাবে বের করব, ভলিউম কীভাবে বের করব, সিম্পল ব্যাপার, কি ভূমির ক্ষেত্রফলের সাথে কি তোমাদেরকে কি বলা হলো এইমাত্র, যে যার তল মানে টপ অ্যান্ড বটম দুটো যখন সমান থাকে তাহলে তার ভলিউম মানে আয়তন কীভাবে বের করতে হয়, ভূমির ক্ষেত্রফলের সাথে উচ্চতাকে গুণ করে দাও, ব্যাস আয়তন বেরিয়ে যাবে, তাই না। তাহলে বলো ভূমিটা কি আছে, দেখো এখানে, এখানে ভূমিটা আমাদের আয়তক্ষেত্র, আর আয়তক্ষেত্র তো ক্ষেত্রফলের ফর্মুলা সবাই জানো, তাই না, কি ফর্মুলা, বেস ইন্টু লেন্থ মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে আমরা বেস ইন্টু লেন্থ করো, দেখো বেস ইন্টু লেন্থ করো কি লেন্থ ইন্টু বেস করো, কোনো ব্যাপার নেই, একই ব্যাপার, তাই না। তাহলে এবার এর সাথে কি করব আমরা, হাইটটাকে এর সাথে গুণ দিয়ে দেবো, এ নাও গুণ দিয়ে হাইট দিয়ে দেবো, ব্যাস আয়তঘনকের ভলিউম পেয়ে গেলাম। বলো এবার মুখস্থ করা কি লাগবে তোমাদের, কোনো প্রয়োজন নেই, যা যদি তুমি বুঝে নাও না আরামসে তোমরা নিজেরাই না ফর্মুলা বানিয়ে ফেলবে, নিজেরা বানানো শেখো, কেন মুখস্থ করবে, বোঝা গেছে। তাহলে এই গেল আমাদের কিন্তু ভলিউম। তাহলে এবার এই আয়ত ঘনকে টোটাল সারফেস এরিয়া বের করব। টোটাল সারফেস এরিয়া মানে সমগ্র তলের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় দেখে নাও, কিভাবে বের করবে। ধরো তাহলে বলো এখানের তল আমাদের কটা রয়েছে, এ পাশে একটা রয়েছে, এই যে এখানে একটা রয়েছে, ওপরে একটা রয়েছে, ওপাশে রয়েছে, এপাশে রয়েছে, এই ফ্রন্টে রয়েছে আর পেছনে রয়েছে, তাই না। তাহলে এবার বলো কিন্তু এর তো সব কটা সমান নয়, এর নিচের এটা আর ওপরেরটা সমান, তাই না। তাহলে যদি নিচে এটা আর ওপরটা সমান, এপাশেরটা সমান, আর ফ্রন্টে আর ওই পেছনেরটা সমান, তাহলে বলো যদি এই নিচেরটা আমরা বেসটা নিই তাহলে এর ক্ষেত্রফল কি হয়ে যাবে আমাদের বি ইন্টু এল হবে, বি ইন্টু এল হবে মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে, তাই না। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে বি ইন্টু এল। তাহলে এই যে এরিয়াটুকু এই যে এরিয়া এর ক্ষেত্রফল পেয়ে গেছি বি ইন্টু এল। তাহলে বলো এবার নিচে এটাও তো একটা আছে, ঠিক ওপরেও আছে না, এই যে এটা ওপরে, এই যে এটা রয়েছে, এটা সেম তো, তাহলে কি এটা এখানে দুটো আছে, এ একটা, তাই জন্য কি করবে এখানে 2 বসিয়ে দাও, 2BL। দেখো এর শেষে না আরো শর্ট বলবো, জাস্ট ফর্মুলাটা আগে বানানো তো শেখো যে কিভাবে বানাতে হয়। তাহলে প্লাস দাও, দিলাম, দেওয়ার পরে এবার চলে আসো এই পাশটা চলে আসো, এই যে পাশটা, হ্যাঁ। তাহলে এখানে দেখো বি আর কি করব, এইচ গুণ করব, তবেই না এইটুকুর ক্ষেত্রফল পাবো, বি ইন্টু এইচ। তাহলে এপাশে আছে আবার এটা এপাশেও রয়েছে, এই যে রয়েছে এপাশে রয়েছে না, তাহলে এখানেও আমরা কি করবো 2BH করব, প্লাস করব। এবার সামনে চলে আসো ফ্রন্ট সাইডটা, এই যে ফ্রন্ট সাইডটা আছে না, এই ফ্রন্ট সাইডটার এবার ক্ষেত্রফল বের করব। তাহলে বলো কি আছে, এটা এইচ আর হচ্ছে কি এল, এই যে এটা লেন্থ তো, আর এটা তো এইচ, তাহলে এইচ আর লেন্থ এটাও তো ডবল, সামনে আছে পেছনে আছে, তাহলে 2 দিয়ে দাও এখানেও 2HL। তাহলে এবার এই পুরোটার মধ্য থেকে যদি তুমি 2 কমন নিয়ে নাও তাহলে BL প্লাস
BH প্লাস HL, ব্যাস পেয়ে গেলে টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা। বলো এবার, মুখস্থ করার কোনো প্রয়োজন আছে? তোমরা আরো শর্ট কিভাবে বের করতে পারো? ডাইরেক্ট, এর তো জানো তুমি বেস আছে, লেন্থ আছে, হাইট আছে আয়তঘনকে। তাহলে কি করবে, জাস্ট একে চাপাচাপি নিয়মও করতে পারো। চাপাচাপি নিয়ম কিভাবে করতে হয় এর জন্য তোমাদের কিন্তু শর্ট ভিডিওতে দেওয়া আছে যে কিভাবে চাপাচাপি নিয়ম অ্যাপ্লাই করতে হয়। দেখো বি কে চেপে রাখবে, তাহলে কি চলে আসবে, LH, LH, LH চলে এসছে, প্লাস দাও, তারপরে এবার এল কে চেপে দাও, কি চলে আসবে, BH, এই নাও BH লিখে দাও। এবার এইচ কে চেপে দাও, কি চলে আসছে, BL, তাহলে লিখে দাও BL, ব্যাস ব্যাস, এবার এর সাথে 2 ইন্টু করে দাও, ব্যাস দেখো চলে এসছে কি, টোটাল সারফেস এরিয়া, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা। বোঝা গেছে? তাহলে তুমি হয় তোমরা এটাকেও মনে রাখতে পারো, না হলে এটা। দেখো এবার কি জানবো, যে আয়তঘনক তো জানলাম, এবার তো এখানেও তো কোশ্চেন একটি এক্সামে ভীষণ মাত্রায় কিন্তু আসে, সে সমস্ত এক্সামে কিন্তু আসে, দেখা গেছে পুলিশ লাইনেও কিন্তু দেখা গেছে যে এভাবে কোশ্চেন আসে। কিরকম প্রশ্ন, যে বলে দিল যে একটি আয়তঘনকের মধ্যে সব থেকে বড় দৈর্ঘ্যের দণ্ড যে রাখা যাবে তার দৈর্ঘ্য কত। তাহলে একটি আয়তঘনকের মধ্যে সব থেকে যে বড় দৈর্ঘ্যর দণ্ড তুমি রাখতে পারবে, কি বরাবর রাখতে পারবে বলো তো দেখি। তার মানে আমরা কিন্তু এই কর্ণ বরাবর রাখতে পারবো, তাই না? এই কর্ণ বরাবর, তাহলে কর্ণ বরাবরই তো সব থেকে বেশি বড় দৈর্ঘ্যের দণ্ড আমরা রাখতে পারবো, তাই না? তাহলে যদি কর্ণ বরাবর রাখি, তাহলে কি করতে আমাদের এখানে কর্ণের ফর্মুলা জানতে হবে। কর্ণের ফর্মুলা কি, এই নাও কর্ণ, তাই না? কর্ণের ফর্মুলা কীভাবে বের করবো আমরা, রুট ওভার কি, বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার প্লাস এল এর স্কোয়ার, ব্যাস। তাহলে এই পেয়ে গেলাম কর্ণের ফর্মুলা। এদিকেও তাহলে এই তিনটে ফর্মুলা আমাদের মাইন্ডে রাখতে হবে, আর এদিকেও তিনটে ফর্মুলা, এই 6টা ফর্মুলা তোমরা মাইন্ডে রাখবে। তাহলে কি হবে, যে ঘনক দিক কি আয়তঘনক দিক তোমরা অনায়াসে না ম্যাথ সলভ করতে পারবে। বোঝা গেছে? দেখো আরেকটি মজার কথা জানো কি, দেখো তোমরা আরেকটি বিষয় জানো, দেখো এই যে ঘনক আর এই যে আয়তঘনক, এই দুটো জিনিসই কিন্তু তোমাদের সমান হয়, যা শুধু কর্ণর ব্যাপারটা একটু আলাদা। এই দুটোই কিন্তু সমান হয়, একদম মজার ব্যাপার, দেখবে একটু প্রমাণ করে। চলো দেখো, ধরো আমি এই যে ঘনকটা, এর বাহুকে আমরা এ না দিয়ে আমরা কি করলাম, 6 ধরলাম বাহু। তাহলে বাহু যদি 6 হয়, হাইট 6 হবে, 6 হলে এও 6 হবে, এও 6 হবে, তাই না? 6 হবে। তাহলে যদি 6 হয়, তাহলে এবার যদি বলে তোমাকে যে ঘনকের আয়তন কত, মানে ভলিউম কত, তাহলে কিভাবে বের করবে? তাহলে ভলিউম কিভাবে বের করবে? ভলিউম কিভাবে জানি আমরা, বাহুর কিউব হয়। আর বাহু আমাদের কত, বাহু তো 6, কারণ ঘনকের সবাই তো 6 6 করে হবে, তাই না? তাহলে 6 এর কিউব তাহলে কত চলে আসবে, 6 এর কিউব চলে আসবে 216, তাই না? এই নাও, তাহলে ঘনকের ভলিউম পেয়েছি, মানে আয়তন পেয়েছি কত, আয়তন পেয়েছি 216, আয়তন লিখে দিই এখানে, এই নাও আয়তন পেয়েছি 216। তাহলে এবার এখানেও চলে আসো, তাহলে এটাও তো আমরা কি 6 6 ধরবো, 6 6 ধরো, এও 6 হবে, এও 6 হবে, আবার এও 6 হবে। তাহলে তাই যদি হয় 6 6 করে যদি হয়, দেখো তো তাহলে বেস কত আমাদের, বেস এখানে চলে আসবে 6, লেন্থ চলে আসবে 6, হাইট চলে আসবে 6, তাহলে এই নাও 6 গুণ 6 গুণ 6, 6 6 36, 36 ইন্টু 6 চলে আসে কত আমাদের, 216। দেখো মজাদার কি না? দেখো তো এখানেও আয়তন পেয়েছি 216, দেখো এটারও আয়তন 216, সেম, কোথাও চেঞ্জ আছে? আচ্ছা চলো একটু সমগ্র তলটা দেখে নিই না। দেখো সমগ্র টোটাল সারফেস এরিয়া টিএসএ দেখো এর বাহু কত, 6, তাহলে এখানে কি করবো, 6 এর স্কোয়ার, 6 এর স্কোয়ারের সাথে কি করবো আমরা, 6 এর স্কোয়ার কত হয় 36, তাহলে 36-এর সাথে 6 গুণ করবো, 36-এর সাথে 6 গুণ করলে চলে আসছে কত, তাহলে আমাদের 36 ইন্টু 6 216। তার মানে এর যে সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ টোটাল সারফেস এরিয়া কত পেয়ে যাবো আমরা, 216ই পেয়ে যাব। তাহলে চলো না একটু দেখি এখানেও আমরা 216ই পাই কিনা। দেখো তাহলে বি কত আমাদের 6, তাই তো? আচ্ছা এই কোন জায়গায় গেল ফর্মুলা, এই যে মেন ফর্মুলা এটা। আচ্ছা এখানে এত রয়েছে, আমরা এখানেই বসিয়ে দিই। এল তো আমাদের 6, এইচও আমাদের 6, বি 6, এইচ 6 ইন্টু 6 ইন্টু 6,
তাহলে বলো কত হচ্ছে এখানে আমাদের 36 প্লাস 36 প্লাস 36, তাই না? তাহলে 3×36 কত হচ্ছে আমাদের? 3×36 চলে এসছে আমাদের 108। তাহলে 108 লেখো, গুণ এখানে 2 আছে, তাহলে 2 বসিয়ে দাও, তাহলে লিখে দাও এখানে কত চলে এসছে 216। এই নাও 216, 108 × 2 216 হয়। তাহলে বুঝতে পারলে যে ঘনক এবং আয়ত ঘনক দুটোই দেখো আমাদের এক, তাই না? দেখো তো এর টোটাল সারফেস এরিয়া 216, এরও টোটাল সারফেস এরিয়া 216, বোঝা গেছে? পুরো সেম না। তা চলো এবার যা যাক যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিভাবে আমরা কত তাড়াতাড়ি সলভ করতে পারি। চলো তাহলে যাওয়া যাক। চলো এবার প্রথম প্রশ্নে যাওয়া যাক। বলেছে যদি কোনো একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 3750 বর্গ সেমি হয় তাহলে তার আয়তন নির্ণয় করো। দেখো তোমাদেরকে পরিমিতিতে আগেও বলা হয়েছে যে পরিমিতির প্রশ্নে যা দিয়ে দেবে না তারই ফর্মুলা তোমরা অ্যাপ্লাই করবে। এখানে আমাদের কি দিয়েছে? সমগ্র তলের ক্ষেত্রফল দিয়েছে, তাহলে আমাদের কি করতে হবে? সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলায় অ্যাপ্লাই করতে হবে। ব্যাস, এই লজিকটা যে একবার মাথায় রেখে দেবে না, পরিমিতির অঙ্ক তার কাছে জিন্দেগিতে কখনো কঠিন হবে না। তা চলো এবার দেখো কি দিয়েছে। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি? দেখো ঘনক বলেছে, ঘনকের তল তো কি হয়? বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহু স্কোয়ার। আর ঘনকের তল কটা? তার মানে 6টা, তাহলে ওর সাথে 6 গুণ করে দাও, তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এই নাও, আর বাহুকে আমরা এ ধরে নিই, তাহলে 6 ইন্টু এ স্কোয়ার। তাহলে এটা গেল সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফল মানে কত আমাদের? 3750। বোঝা গেছে? তুমি চাইলে না এই টাইপের অঙ্ক না ঘন্টা মুখে মুখে সলভ করতে পারো। এই দেখো 6 দিয়ে কাটো একে, 6 6 36, তাহলে 1 150, 6 25 150। এই নাও, এইবার এই যে স্কোয়ারটা আছে ও পাশে গেলে কি হয়ে যাবে? রুট ওভার হয়ে যাবে। তাহলে বলো বাহু অর্থাৎ এ সমান সমান কত চলে আসবে আমাদের? 625-এর বর্গমূল করলে কত হয়ে যায়? 625-এর বর্গমূল করলে চলে আসে আমাদের কত? 25। তার মানে বাহুর মান কত পেয়েছি? 25। এই যে স্কোয়ারটা ওপাশে এলে কি হয়? রুট ওভার হয়। তাহলে 625-এর বর্গমূল 25, তার মানে বাহু সমান সমান 25। চেয়েছে কি? আয়তন। আর আয়তনের ফর্মুলা কি? বাহুর কিউব। তার মানে 25-এর কি করব আমরা? 25-এর তার মানে কিউব করব, তাহলে আমরা ভলিউম পেয়ে যাব। বলো 25-এর কিউব কত হয়? 25 25 625, 625 ইন্টু 25 হয় 15625। ব্যাস, ইতনা কাম। ব্যাস, দেখো এই টাইপের প্রশ্ন তোমরা কিন্তু মুখে মুখেও সলভ করতে পারো। জাস্ট তোমাদের বোঝানোর জন্য না আমি খাতা পেন দিলাম, জাস্ট বোর্ডে তোমাদেরকে বোঝানো হলো, তোমরা মুখে মুখে সলভ করো, তাই না? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি কি বলেছে? যদি একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 8√3 সেমি হয় তাহলে তার আয়তন নির্ণয় করো। কি দিয়েছে? কর্ণের দৈর্ঘ্য। কি বলেছিলাম তোমাদের? যা দেবে তারই ফর্মুলা ফেলবে। কর্ণের দৈর্ঘ্য দিয়েছে না, তাহলে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি হয়? কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হয় ঘনকের √3 ইন্টু বাহু। বাহু বলতে তাহলে এই কর্ণের দৈর্ঘ্য সমান সমান 8√3। তাহলে এই নাও √3 ক্যান্সেল আউট। বাহুর মান কত পেয়েছি? 8। বাহুর মান কত পেয়েছি? 8। চেয়েছে কি? ভলিউম। ভলিউম মানে কি হয়? আমাদের বাহুর কিউব হয়। আর বাহু কত? 8, তার মানে 8-এর কিউব করব। 8-এর কিউব চলে আসে 512। ব্যাস, ক্যান্সেল। এই নাও আনসার কমপ্লিট। কত সেকেন্ড লাগবে? আরে ধুলোর ব্যাগে উড়িয়ে দেবে না এই টাইপের প্রশ্ন আসা মাত্রই। তা চলো এবার নেক্সট প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে যে 2 টাকা প্রতি বর্গ সেন্টিমিটার হিসাবে কোনো একটি ঘনকের সমগ্র তল রং করতে মোট 588 টাকা খরচ হয়। ঘনকটির আয়তন কত? তার মানে কি বুঝলে? যে একটা ঘনক তার সমগ্র তল রং করতে টোটাল 588 টাকা খরচ হয়েছে, এবং এটাও বলে দিয়েছে যে 1 বর্গ সেন্টিমিটারে খরচ 2 টাকা। তার মানে আমরা বলতে পারি যে 2 টাকা খরচ হয়েছে আমাদের কি 1 বর্গ সেন্টিমিটারে 2 টাকা খরচ। তাহলে 588 টাকা খরচ হবে কত বর্গ সেন্টিমিটারে? তাহলে কি করব? 588-কে 2 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে তো পেয়ে যাব যে কত বর্গ সেন্টিমিটার, তাই না? তাহলে 2 দিয়ে যদি কেটে দাও, 29 দুগুণ 98, 4 দুগুণ 8, এই নাও 294 বর্গ সেন্টিমিটার, মানে সেমি স্কোয়ার পেয়ে গেছি। তাহলে এটা কি পেয়েছি আমরা? বলো দেখি। সমগ্র তল না পেয়েছি। আর তোমাদেরকে কি বলা হয়েছে? যা বলবে পরিমিতি তারই ফর্মুলা অ্যাপ্লাই করবে। আমরা পেয়েছি সমগ্র তল, তার মানে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা অ্যাপ্লাই করব। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয় আমাদের? 6 ইন্টু বাহু স্কোয়ার। বাহুকে আমরা এ ধরেছি, তার মানে 6 ইন্টু এ স্কোয়ার। তাহলে এটা সমান সমান আমাদের কত? 294। তাহলে 294-কে যদি 6 দিয়ে কেটে দাও চলে আসে 4 6 24 আর 6 9 54, মানে 49।
এবার যদি এই স্কোয়ারকে যদি ওপাশে নিয়ে যাও তাহলে কি হয়ে যাবে রুট ওভার। তাহলে বলো 49-এর বর্গমূল কত হয়ে যায়? 49-এর বর্গমূল চলে আসবে আমাদের 7। এই নাও বাহুর মান পেয়ে গেছো 7। এবার দিয়েছে কি, মানে চেয়েছে কি আমাদের ভলিউম চেয়েছে, মানে আয়তন চেয়েছে। তাহলে বলো আয়তনের ফর্মুলা কি? বাহুর কিউব হয়। আয়তনের ফর্মুলা বাহুর কিউব। আর বাহু কত পেয়েছো? বাহু তো পেয়েছি 7, তাহলে 7-এর মাথায় কিউব দেবো। আর 7-এর মাথায় কিউব মানে কত চলে আসে আমাদের? 343। ব্যাস, আনসার কমপ্লিট। বলো এবার ক সেকেন্ড লাগবে তোমাদের এইটা প্রশ্ন সলভ করতে? মজা লাগলো কি না? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। এই প্রশ্নটি দেখো কি বলেছে, যদি একটি ঘনকের প্রত্যেক বাহুকে 50% বৃদ্ধি করা হয় তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এই টাইপের প্রশ্ন যখনই দেখবে তখন কি করবে তোমরা? জাস্ট একটি কাজ অ্যাপ্লাই করবে, কি সাকসেসিভ ফর্মুলা ইউজ করবে, কি প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100। ব্যাস, এই ফর্মুলাটাকে না মাইন্ডে রেখে দেবে, প্রচুর কাজে লাগে প্রশ্নে। তাহলে বলেছে কি 50% বৃদ্ধি করতে বলেছে, তার মানে আমরা এখানে প্লাস বসাবো, পরে এখানেও প্লাস বসাবো, তাহলে প্লাসে প্লাসে হয় প্লাস, তাহলে এখানে প্লাস করব। মানে এই যে চিহ্নটা এই দুজনের উপর ডিপেন্ড করে কিন্তু এখানে বসাবে। তাহলে এবার এখানে 50 গুণ 50 বাই 100, 0 0 0 0 কেটে দাও। তাহলে 50 50 যোগ করলে চলে আসছে কত আমাদের? 100 প্লাস এখানে 5 5 25, তাহলে লিখে দাও, চলে এসে কত? 125% চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। বাস, এই টাইপের প্রশ্ন দেখা মাত্রই কি করবে? এই সাকসেসিভ ফর্মুলা ফেলবে, তাহলে দেখবা তাড়াতাড়ি তোমাদের সলভ হয়ে যাবে। তা চলো এবার আমরা কয়েকটি আয়ত ঘনকের প্রশ্ন সম্বন্ধে দেখব এবং সলভ করব। এই প্রশ্নটি দেখো কি বলেছে, যে একটি আয়ত ঘনকের বাহুগুলির অনুপাত হয় 1:2:3 ও তার আয়তন হয় 1296 ঘন সেমি। তা আয়ত ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের দিয়েছি কি এখানে প্রশ্নে? বলো তো আয়তন দিয়েছে, তাহলে আমরা কি করব? আয়তনের ফর্মুলাই ইউজ করব, তাই না? তাহলে দেখো আমাদের তো বাহুগুলোর তো রেশিও দিয়ে দিয়েছে, তাই না? যে 1:2:3 দিয়ে দিয়েছে। তাই যখনই তোমাদের এভাবে রেশিওতে দিয়ে দেবে না, তোমরা কি করবে বলো তো? সবার প্রথমে না সবাইকে সাথে এক্স ধরে নেবে এইভাবে, মানে 1x 2x 3x। তাহলে 1xকে ডাইরেক্ট তুমি এক্স ধরে নিতে পারো, কারণ এক্স মানেই হচ্ছে 1, বুঝেছো? 1x লেখার প্রয়োজন পড়ে না। তাহলে এবার তোমাকে আয়তন দিয়েছে, তাহলে আয়তনের ফর্মুলা ফেলবো। আর আয়ত ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে কি? বি ইন্টু এল ইন্টু এইচ, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তার মানে এদের তিনজনকে কি করব? গুণ করব। তাহলে গুণ করো, 3 দুগুণে 6, 6 6, আর এক্স 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 মানে এক্স কিউব, তাহলে 6x³ পেয়ে যাবো কি আয়তন। তাহলে এই আয়তন মানে কত আয়তন বলে দিয়েছে তোমাদেরকে? 1296 আয়তন বলে দিয়েছে, তাই না? তাহলে এবারকে 6 দিয়ে কাটো, 6 দুগুণ 12 আর 6 ষোলং 96, মানে 216 চলে এসছে। তাহলে এবার বলো এই যে এক্স কিউব রয়েছে, এই কিউবকে যদি ওপাশে নিয়ে যাও তাহলে কি হয়ে যাবে আমাদের? রুট কিউব 216 হয়ে যাবে। তাহলে বলো এক্স সমান সমান কত পেয়েছো আমরা? 6, কারণ 6-এর কিউব হয় 216। তাহলে এক্স এর মান যদি 6 হয়ে যায় তাহলে এখানে আমরা 6 গুণ করব সবার সাথে, এখানেও 6 লিখবো, এখানেও এক্স এর মান 6, তাহলে কত হচ্ছে? এটা 3 6 18, 6 দুগুণ 12 আর 6 6। এই নাও সবারই মানগুলো পেয়ে গেছি। কোনটা আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবার মান এখানে পেয়ে গেছি। এবার কি চেয়েছে তোমাদের? সমগ্র তলের ক্ষেত্রফল। আর সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা তো তোমরা সবাই জানো, যদি ভুলে যাও কোনো অসুবিধা নেই। কেন অসুবিধা নেই? কারণ তোমরা তো চাপাচাপি নিয়মটাও না জানো। যে চাপাচাপি নিয়ম যদি জানো তাহলে এই নাও একে চেপে দাও, তাহলে গুণ করো, 12 আর 18 গুণ করে দাও, কত চলে আসে? 12 আর 18 গুণ করে দিলে এই নাও একটু গুণ এখানে করে নিই, দেখো 12 আর 18 কত চলে আসবে? দেখো 8 12 96, তাই না? 96 6 লেখো, হাতের 9, 12 × 12, 12 আর 9 চলে আসছে কত আমাদের? 12 আর 9 চলে আসবে আমাদের 21, তাহলে এখানে 21 লিখে দাও। ব্যাস 216। তার মানে এই দুজনকে গুণ করে চলে এসছে 216। এইবার একে চাপো, 12কে চাপো, তাহলে 18 × 6 গুণ করো, তাহলে 18 আর 6 কত চলে আসছে আমাদের? 6 8 48, 8 হাতে আমাদের 4, তাহলে আর 6কে 6 আর 4 10, 108। এবার 18কে চেপে রাখো, তাহলে 6 আর 12 গুণ করো, 6 আর 12 যদি গুণ করো কত চলে আসে? 6 12 72, তাহলে এখানে 72 লিখে দাও। এবার সবাইকে যোগ করে দাও।
যোগ করে দাও, তাহলে কত হচ্ছে 8 আর 2 10, আচ্ছা 16, 6 হাতে আমার 1, 7 রেখে 8, হাতে রেখে 9 আর 2 আর একে হচ্ছে 3, কত পেয়ে গেছি 396। একটু দাঁড়াও, কারণ এটাই কিন্তু সমতলের ক্ষেত্রফল নয়। যদি চাপাচাপি নিয়মটা তোমরা অ্যাপ্লাই করো তাহলে যোগ করে যা পাবে তার সাথে 2 গুণ করে দেবে, কারণ তুমি যে 396টা পেয়েছো ওটা হচ্ছে কি তোমাদের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা নয়, ওর সাথে যখন 2 গুণ করবে তখনই কিন্তু সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে গুণ করে দেয় এবার 6 দুগুণ 12, 2 হাতে আমাদের 1, 9 দুগুণ 18 আর হাতে রাখে 19 9, হাতে 1, 3 দুগুণ 6 আর হাতে রাখে 7। এই নাও 792 পেয়ে গেছি আমরা কি টোটাল সারফেস এরিয়া মানে সমগ্রতলের ক্ষেত্রফল। বোঝা গেছে? তাহলে তুমি চাপাচাপি নিয়মটা অ্যাপ্লাই করে করতে পারো। আর যদি মনে করো না স্যার আমি ফর্মুলা পিওর ফেলতে চাই, তাহলে করো না, পিওর ফর্মুলায় করতে পারো। যদি পিওর ফর্মুলায় করো তাহলে ফর্মুলাটা তোমাদের জন্য আমি লিখে দিচ্ছি এখানটায়। ধরো তাহলে ফর্মুলাটা আমাদের কি চলে আসবে, দেখো ফর্মুলা চলে আসছে কি আমাদের যে 2 ইন্টু দেখো কি বেস লেন্থ আর এইচ, বেস লেন্থ আর কি এইচ আমাদের, তাই না? তাহলে যদি আমরা বি কে চেপে রাখো তাহলে চলে আসবে কি এল আর এইচ, তাহলে এই নাও এল এইচ এখানে লিখে দাও গুণ অবস্থায়, তাহলে এবার প্লাস দাও, এল কে চেপে দাও চলে আসবে কি বি এইচ, তাহলে বি এইচ লিখে দাও, প্লাস দাও, এইচ কে চেপে দাও চলে আসবে কি বি এল, তাহলে এখানে লিখে দাও বি এল, ব্যাস এই নাও চলে এসছে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। বোঝা গেছে? দেখো জাস্ট কি করবে না, যেটা এটা চেপে রাখবে, এতটা ইজি ভাবে তোমাদের বেরিয়ে যাবে। তাহলে এবার তুমি মানটা বসিয়ে দাও, তাহলে 2 এল বলতে কত আমাদের, দেখো এটা ধরো, এটা যদি বি ধরো, এটা এল ধরো, এটা তাহলে আমরা এইচ ধরে নিলাম, তার মানে বি এটা হচ্ছে 6 বি, 12 এল আর উচ্চতাকে আমরা 18 ধরে নিলাম। তাহলে কত চলে আসছে 12 গুণ কত আছে এইচ আমাদের কত 18, তাহলে এখানে লিখে দাও 18। বি কত আমাদের, বি চলে এসছে 6 আর এইচ কত আমাদের, এইচ হচ্ছে 18, আচ্ছা বি কত আমাদের 6, এল কত আমাদের 12, তাহলে এখানে 2 তো লিখেছি, তাহলে 12 আর 18 যদি গুণ করো তাহলে কত চলে আসছে 12 আর 18 গুণ করে চলে আসবে কত আমাদের 8 12 96, 96 6 হাতে আছে 9, তাহলে 12 কে 12, 12 আর 9 চলে আসছে কত 21 প্লাস, এবার এখানে 18 ইন্টু 6 চলে এসছে কত আমাদের 108 প্লাস 12 ইন্টু 6 চলে এসছে কত আমাদের 6 12 72, তাহলে এবার 2 ইন্টু এই সবাইকে এবার যোগ করব, যোগ করো 2 আর 8 10, 10 আর 6 16, 6 হাতে আমাদের 1 7 7 7 7 রেখে 8 হাতে রেখে 9, 2 আর 1 হচ্ছে 3, 396, 396 সাথে 2 গুণ করে দাও চলে এসেছিল কত আমাদের 792, তাই না? 2 গুণ করে দাও 6 2 12 2 হাতে 1, 9 2 18 হাতে রেখে 19 9 হাতে 1, 3 2 6 রেখে 7 মানে 792 চলে এসছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলের ক্ষেত্রফল। বোঝা গেল? তাহলে দেখো যদি তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো সেম আসবে, ডাইরেক্ট এখানে চাপাচাপি নিয়মও তুমি অ্যাপ্লাই করতে পারো তাও সেম আসবে, একটু চেঞ্জ নেই। ক্লিয়ার হয়েছে? আশা করি সবাই তোমরা বুঝে গেছো। তা চলো এবার একটি কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগছে এই ক্লাসটি। তাহলে এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে এবার, যে 9 সেমি লম্বা 6 সেমি চওড়া ও 6 সেমি উচ্চতা বিশিষ্ট একটি আয়তঘনককে গলিয়ে 3 সেমি বাহু বিশিষ্ট কতগুলি ঘনক তৈরি করা যাবে। দেখো এই টাইপের প্রশ্ন কি বলেছে, তার মানে একটি আয়তঘনক দিয়েছে, একটি বড় আয়তঘনক আছে, আয়তঘনককে গলিয়ে বলেছে কতগুলো 3 সেমি বাহু বিশিষ্ট কতগুলো ঘনক তৈরি করা যাবে। তাহলে প্রথমে তোমাদের কি করতে হবে, যে বড় যে আয়তঘনক দিয়েছে তার আয়তনকে ঘনকের আয়তন দিয়ে ভাগ করে দেবে, ব্যাস এইটুক সামান্য কাজ করবে। কি তাহলে প্রথমে কি করবো আমরা, আয়তঘনকের আয়তন, তাহলে বলো আয়তঘনকের ভলিউমের ফর্মুলা কি, আমরা জানি কি বি ইন্টু এল ইন্টু এইচ, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এখানে কত দিয়েছে 9 গুণ 6 গুণ 6, এইবার নিচে কি করব, ঘনকের আয়তন দিয়ে ভাগ করব। ঘনকের বাহু কত বলে দিয়েছে 3 সেমি, তাই না, 3 বলে দিয়েছে, আর ঘনকের তাহলে ভলিউম কি হবে বাহুর কিউব, তার মানে 3 কিউব, আর 3 কিউব মানে কি 3 আমাদের এবার 3 বার গুণ করে দেব, ব্যাস তবেই না পেয়ে যাবে যে ঘনকের সংখ্যা কটা আছে, ঘনকের
সংখ্যা, ছোট ঘনক, তাই না? তাহলে কাটো, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 3 তিরিক্ষে 9, এই নাও 3 দুগুণ 6, 6 দুগুণ 12। তাহলে বলো কটা ঘনক তৈরি করা যাবে? 12টি ঘনক তৈরি করা যাবে 3 সেমি বাহু বিশিষ্ট দিয়ে। বোঝা গেছে এবার? তাহলে আনসার চলে এসছে কিন্তু আমাদের 12। দেখো তোমাদের কাছে একটি আমার রিকোয়েস্ট যে তোমরা সবাই কি করবে, অবশ্যই কমেন্ট করো এবং একটি লাইক করো। দেখো তোমাদের কমেন্ট লাইকের উপর কিন্তু আমার মোটিভেশন কাজ করছে না। তোমরা যত ভালোবাসা দেখাবে আমারও মনে হবে না তোমাদের পেছনে না আরও প্রচুর মাত্রায় মেহনত করি, আরও ভালো ভালো তোমাদের মাঝে কন্টেন্ট নিয়ে চলে আসি। বোঝা গেল? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। এই প্রশ্নটি দেখো কি বলেছে এবার, যে 12 মিটার ইন্টু 9 মিটার ইন্টু 8 মিটার বাহু বিশিষ্ট একটি ঘরে সর্বাধিক যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? দেখো তার মানে কি, একটি ঘরে সর্বাধিক কি বরাবর তুমি সব থেকে বড় দণ্ড রাখতে পারবে? কোন বরাবর? নিশ্চয়ই ঘরের কোনাকাটি অর্থাৎ কর্ণ বরাবর, কর্ণ বরাবর রাখতে পারবে। তার মানে কি করতে হবে আমাদের এখানে কর্ণের ফর্মুলা ফেলতে হবে। আর কর্ণের ফর্মুলা কি হয় আমাদের? কর্ণের ফর্মুলা হয় সমান সমান রুট ওভার কি লেন্থের স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার প্লাস হাইটের স্কোয়ার, তাই না? তাহলে এখানে লেন্থ কত আমাদের? লেন্থ দিয়ে দিয়েছে 12, তার মানে 12 স্কোয়ার করবো, বেস দিয়েছে 9, 9 স্কোয়ার করবো, হাইট দিয়েছে কত? 8, 8 স্কোয়ার করবো, ব্যাস ইতনা কাম, ছোটা সা কাম করতে হবে। তাহলে বলো এবার 12 স্কোয়ার কত হয়? 12 স্কোয়ার চলে আসে আমাদের 144, 9 স্কোয়ার চলে আসে কত? 81, আর 8 স্কোয়ার চলে আসে কত আমাদের? 64। তাহলে এবার বলো এই সবার কি করবে? যোগ করবে। যোগ করলে কত চলে আসছে দেখো, 4 আর 5, 5 আর 4 চলে এসছে আমাদের 9, এবার 6 আর 8 14, 14 আর 4 চলে এসছে কত আমাদের? 18, 18 আর 8 হাতে আমাদের 1, 1 আর 2, এই নাও চলে এসছে কত? 289। তাহলে এবার 289 এর বর্গমূল কত হয় আমাদের? 17। তার মানে চলে এসছে কি, দণ্ডটা দৈর্ঘ্যটা কত পেয়ে গেছে আমরা? 17 পেয়ে গেছে। ব্যাস, তাহলে বোঝা গেছে যে এই টাইপের প্রশ্ন যখনই তোমাদের দেবে তখন তোমরা কি করবে? এই ফর্মুলা ইউজ করবে। দেখো তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যারা নিউ ভিউয়ার্স আছো, নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ক্লাস দেওয়ার সাথে সাথে না সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। যাই হোক বন্ধুরা, সবাই কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে ক্লাসটি, এবং আশা করি ভালো তো লাগবে। এবার থেকে তোমরা এই টাইপের প্রশ্ন যদি এক্সামে আসে তোমরাও না কয়েক সেকেন্ডে সলভ করে আসতে হবে, একটু গ্যারান্টি থাকছে তোমাদের মাঝে। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকবে এবং ক্রমাগত কিন্তু প্র্যাকটিস করতে থাকবে। সিলেকশন এবার নিশ্চিত। যাই হোক বন্ধুরা, জয় হিন্দ।